তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম, যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম। ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম, মাও সেতুং এর রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি। যে লোক ইসলামের বিজয় চায় না, যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক, যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ, তার অন্তরে ঈমান থাকতে পারে নাকি? চিল্লায় বলেন পারে? আবার বিষ্ণু বললেন ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের মঞ্জিলগুলোর প্রথম মঞ্জিল। আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? আল্লাহ। আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আছে না নাই? লাশটাকে যখন রাখা হয়, লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে আমারে কাফন পড়ালো। এজন্য বিষ্ণুই বলেছেন মুমূর্ষের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনু মাউতাকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা, আর আমরা মরার পরে এই জিকির করি, ঠিক না? আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা পড়ে না। না, এটা আগের জিকির, মরার আগের জিকির। মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রাসূল। চিল্লায় বলেন ঠিক কি না? লাশটাকে যখন রেখে দেয়া হয়, বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো। ফাইন্নাহুল আনা ইউসআল, এখনই তাকে কবরে সওয়াল করা হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী খাদিজাতুল কুবরা, ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন। দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই, অনেক তো দোয়া করলেন। বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও, আমি যাব না। এইটা সাধারণ মহিলা না, এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না, খাদিজা আমারে ভুলে নাই। 3 বছর কাফিররা আমাকে জেলখানায় বন্দি রেখেছে, নাম শিয়াবে আবি তালেবের জেলখানা। আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই, আমার সাথে 3 বছর খাদিজাও জেল খেটেছে। এই একটাই মহিলা, যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, মহিলাটার নাম খাদিজা। আল্লাহু আকবার। আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে। ফাতেমাতুজ জোহরা খাদিজার মেয়ে, জাইনাব খাদিজার মেয়ে, উম্মে কুলসুম খাদিজার মেয়ে, রুকাইয়া খাদিজার মেয়ে, আবুল কাসেম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে, আব্দুল্লাহ যাকে তাইয়্যিব এবং তাহের নামে আমরা চিনি, সেও খাদিজার ছেলে। সুবহানাল্লাহ। ও আবু বকর, আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায়? তুমি যাও, আমি দাঁড়িয়ে থাকবো। এখনই মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে, আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা। আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে, কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাইয়েদনা জিবরাইল বললেন নবী আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই, আবু বকরের সাথে ঘরে চলে যান। আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয়, আরশের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে। এজন্য কবরের আযাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন। বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন। কবরে মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে, কাফিরদেরকে 3টা প্রশ্ন। চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। প্রথম প্রশ্ন মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। দ্বিতীয় প্রশ্ন আমার দিন, উত্তর দিনের নাম কি? ধর্মের নাম কি? তৃতীয় প্রশ্ন মান হাযার রাজুল, এই লোকটাকে কে? আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন, অতিরিক্ত একটা প্রশ্ন ওয়ামা ইলমুক, এই যে 3টা প্রশ্নের উত্তর পাল্লা, কেমন করে উত্তর জানলা? কোত্থেকে শিখেছো?
নকল করে আনছো কাফনের কাপড়ে? পরীক্ষার হলে নকল আছে না নাই? হাতে নকল আছে না? পায়ে নকল, মোজার ভিতরে নকল আছে না নাই? মোবাইলে নকল আছে না নাই? নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও। আরো আস্তে কোন আমিন। কিভাবে জানলা? কেমন করে? 3টা প্রশ্নের উত্তর শিখলা। হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কি নাম? এই কিতাবটা হলো কোরআন। আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি, বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশতারা বলবে আহলান সাহলান, খোশ আমদেদ, কংগ্রাচুলেশন, বাহ বাহ, তুমি তো চমৎকার পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত, জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে। ইলবাসু লিবাস মিন আহলিল জান্নাত, জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও। আলহামদুলিল্লাহ পড়ে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে। ইসরাফিলের সিংগার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার এই ঘুম ভাঙতে পারবে না। আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি, তুমি তৌফিক দাও। জোরে পড়েন আমিন। এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা, ইসলাম বিদ্বেষীদের পালা, আলেম ওলামাদের শত্রুদের পালা, ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা। চিল্লা এখন ঠিক কিনা? ওদেরকেও একই প্রশ্ন, রব কে? ওরা বলবে আমি জানি না। আমাদের উত্তর আল্লাহ। ওরা বলবে আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমার মাফ করে দেন, আমি কিছুই জানি না। তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম, যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম। এরকম ডাকাইত আছে না নাই? দ্বিতীয় প্রশ্ন, আমা দিন, ও তোমার ধর্মের নাম কি? কয় আমার ধর্ম নাই, আমার ধর্ম কর্ম নাই, আমি খালি দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, আমি খালি দুম্মা চলে দুম। আছে না নাই? আমি শুধু মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলাম, আমার দুনিয়া নাই, দিন নাই, আখেরাত নাই, রবকে আমি জানি না, ধর্মকে জানি না। ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম, মাও সেতুংয়ের রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি, বুশের রাজনীতি, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি, বামপন্থীদের রাজনীতি। চিল্লা এখন ঠিক কিনা? কোনো ধর্ম নাই। এই লোকটাকে চিনো কিনা বলো? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে, কয় জানি না। এরে আমি মানতাম না, এরে আমি গালে দিতাম। এরকম জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান বাংলার দেশেও আছে না নাই? এই মহামানবটাকে গালি দিয়ে পৈশাচিক আনন্দ পায়। পত্রিকায় লিখে, ব্লগের মধ্যে লিখে, ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পৈশাচিক ফুর্তি করে। এগুলো জাহান্নামের কীট, এগুলো জারদ সন্তান, বাপ মায়ের ঠিক নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে? এগুলোর কোনো গোড়া আছে? এগুলোর কোনো শেকড় আছে? এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কিনা? বলবে আমি জানি না। ফেরেশতারা বলবে দাঁড়া, আমরা জানি। তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে? এবার শুরু হবে মাইর। কি শুরু হবে? কথা বলেন, মাইর। ফায়ুদরাবু বিমা তারিকা মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে শুরু হবে মাইর। এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেহটা জামিনের ভেতরে 70 গজ ডুবে যাবে, দেবে যাবে। ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে। আবার জামিনকে বলা হবে ইলতাইমি, চাপা দে। জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এ পাশ থেকে একটা চাপা, মাটি চাপা, বাম দিক থেকে মাটি চাপা, 2 চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের পাজর ডানে চলে আসবে। ওর চিৎকারে কবরস্থানটা থারথার করে কাঁপবে। আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আরো চিৎকার করে বলেন আমিন। এজন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই?
ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই? যে লোক ইসলামের বিজয় চায় না, যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক, যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ, তার অন্তরে ঈমান থাকতে পারে নাকি? চিল্লায় বলেন পারে? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই, আছে না নাই? উখিয়াতে নাই? উখিয়াতে মাজার আছে নাকি? সাগর পারে এগুলো থাকে? এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে? কথা বলেন আছে? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ঈমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে, হকের পক্ষে থাকতে হবে। কোরআনের রাজনীতি নিজ চোখে দেখে ইসলামকে সংসদ ভবনের উপরে কালিমার পতাকা পতপত করে দেখার স্বপ্ন অন্তরে থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এটাই তো মুমিন, যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়, যে কোরআনের আইন চায়, যে কোরআনের রাজ চায়। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মৃত্যু দাও, তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? এজন্য আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। ও আমার গোলাম, দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এই জীবন কিন্তু আসল জীবন না। আসল জীবন হলো আখিরাতের জীবন। কোন ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে যতই পালাও, পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি? পারা যাবে? চিল্লায় বলেন। কোন নবীরা পারছে? আদম আলাইহিস সালাম মৃত্যু থেকে বেঁচে গেছে না? মরছে? কথা বলেন না। উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন। সুবহানাল্লাহ পড়েন। উনি জানতেন উনি কতদিন বাঁচবেন। কেন আল্লাহ জানালেন? এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না, কেমনে মরে দেখেই নাই, কষ্ট কি জানে না। আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি, বাবাকে মরতে দেখেছি, মামাকে মরতে দেখেছি, মরণের কত কষ্ট আমরা দেখি। এজন্য ভয় আছে না নাই? আদম আলাইহিস সালামের দাদা আছে নাকি? বাবা, মামা, খালু, শালা আছে? নাই। এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, আদম পৃথিবীতে তুমি 1000 বছর বাঁচবা। আলফুসানা লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। বুখারীর বর্ণনা, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন। কয় হাত? জোরে বলেন, আরো জোরে। 60 হাত লম্বা। এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে, পুরুষ আসবে রূহের জগতে, সবগুলো রূহকে বসিয়ে দিলেন বৈঠকে। সুবহানাল্লাহ। বিশাল কনফারেন্স রুম। আমরাও ছিলাম না? আমাদের রূহটাও ছিল। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, আদম এগুলো সব তোমার সন্তান। সাইয়েদনা আদম অবাক দৃষ্টিতে, অপলক নয়নে নিজের সন্তানদের রূহগুলো দেখতেছিলেন। দেখতে দেখতে হঠাৎ একটা রূহকে ভালো লেগে গেল। বললেন, আল্লাহ এটা কার রূহ? আল্লাহ বললেন, এটা দাউদ আলাইহিস সালামের রূহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে, কার রূহ? এটা তোমার ছেলে নবী হবে, নবী দাউদের রূহ।
কাম উমরু, আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে? আল্লাহ বললেন আরবাউনা সানা, 40 বছর। কয় বছর? সবাই বলেন কয় বছর? 40 বছর। সাইয়েদনা আদম বললেন মাবুদ, আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইহিস সালামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন? আল্লাহ, প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি, আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন। আল্লাহ কয় না, হাদা কদ কুতিবা, এটা লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লিখে ফেলছি, কলম শুকায় গেছে, কালি শুকায় গেছে, এটা চেঞ্জ করা যাবে? সাইয়েদনা আদম বললেন আল্লাহ, আমি বাঁচমু কয় বছর? কয় তুমি থাকবা কয় বছর? আলফুসানা, 1000 বছর। মনে আছে? আল্লাহ, আমার 1000 বছরের দরকার নাই, আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 60 বছর যদি দান করে দেয়, ওনার আর কত রইল? 940। আর 60 বছর যদি দাউদ নবীর 40 বছরের সাথে যোগ দেয়া হয়, উনি পেলেন কয় বছর? 100। সাইয়েদনা আদম পৃথিবীতে আসলেন, এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে। ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন। কি হন? খেলা শুরু হবে, এখনই রূহ কবজ করে নিয়ে যাব। সাইয়েদনা আদম বলে এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছর। এজন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সাইয়েদনা আদম বলে আমি মানি না, আমি কাউরে দেই নাই। 60 বছর আমি দেই নাই, আমি আরো বাঁচব, আমি আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি দেইটাই নাই। মিয়া যাও। মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে, আসলে ভুলে গেছে। আসলে আফাতুল ইলমি আন-নিসিয়ান, মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই। অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই, গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দাও নাই। আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি, ঠিক কি না? এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়। আছে না নাই? ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে, আমরাও ভুলে যাই। ওনাদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন মালাকুল মাউত আর জোরাজুরি করো না, 940 নয়, ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা। আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত, আমি আগ থেকে এটাই রেখেছি। আমি জানতাম সে ভুলে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ, 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন। 1 লাফ দিলে আধা মাইল চলে যাইতেন। সুবহানাল্লাহ। কি লম্বা মানুষ, থাকতে পারছে? কথা নাই। ঘুমে ধরছে? শেষ করে দেই। হ্যাঁ, আরো কয়েক মিনিট চলবে? চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।